যথেষ্ট রক্ষণাত্মক ফিল্ডিং সাজানো হয়েছে। প্রথম ওভারের প্রথম বল, ম্যাচ অফিসিয়ালস পিন্টু চক্রবর্তী সেভ, প্লেস অন অ্যান্ড এবং সেই সঙ্গে দ্য বল হ্যাজ গান। তো প্রথম বল থেকেই হাতের ব্যাটকে হাতিয়ার বানিয়েছেন এবং বিপক্ষ শিবিরে নিজের উপস্থিতির জানানটা দিয়েছেন টিটো। প্রথম বলেই বাউন্ডারি। আরও একবার অফ স্টাম্পের বাইরে অনেকটা রুম ছিল। চালিত ব্যাটের চকিত চুম্বনে ব্যাটে বলে নিখুঁত সামিয়ানার মেলবন্ধনে টিটো পত্রপাট সীমানার বাইরে বলকে পাঠিয়েছেন। এক্ষেত্রে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার এই ধরনের বোলিং যদি করতে থাকেন তাহলে টিটো রাত ৩টার সময় ঢুলু ঢুলু চোখে একেবারে বলকে পত্রপাট সীমানার বাইরে পাঠিয়ে দিতে কার্পণ্য বোধ করবেন না। 3 in a row। তবে এবারে গতি পরিবর্তন, স্লোয়ার ডেলিভারি, বলের মধ্যে ভেরিয়েশনটা এনেছেন এবং সেই সঙ্গে ডট বল। আরও একবার 1983 কপিল দেব নিখাঞ্জের আন্দাজে একেবারে নটরাজ ভূমিকায় নিজেকে অবতীর্ণ করালেন এই ওভারের চতুর্থ বাউন্ডারি। ওয়ান্স অ্যাগেন ওয়ান্স মোর একবার চওড়া ব্যাটের উপর ভিত্তি করে বলকে একেবারে ডিপ থার্ম্যান অঞ্চল থেকে মাঠের বাইরে পাঠিয়েছেন, আরও একটি বাউন্ডারি। তো প্রথম ওভারটা আমরা যদি দেখি এখনো পর্যন্ত ব্যয়বহুল, টিটো 20 রান। তো একটা বড় পাহাড় স্বরূপ স্কোর যে তারা সংরক্ষণ করবেন প্রতিপক্ষ দলের সামনে তার জানান কিন্তু প্রথম ওভারেই আমরা দেখেছি। দ্বিতীয় ওভারে স্ট্রাইকিং এটে সুরজ সামিত। প্রথম বল অফ স্টাম্পের বাইরে, ম্যাচ অফিসিয়ালস কুণাল তিওয়ারি স্যার বাহুর প্রসারণ ঘটিয়েছেন। তবে এবারে ব্যাকফুট পাঞ্চ এবং সেটা গিয়ে ল্যান্ড করবে পত্রপাট সীমানার বাইরে। সুরজ একেবারে সূর্যের মতো তেজে নিজেকে মেলে ধরলেন প্রথম বলে। এবারে ডাউন দ্য গ্রাউন্ড একেবারে সোজা ব্যাটে খেলা শট, ফিল্ডসম্যান প্রস্তুত ছিলেন সরাসরি ফিল্ডসম্যানের দস্তানায়। এবারে ফ্লিক অফ দ্য রিস্ট, কথায় বলে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট, আর এক্ষেত্রে সুরজ নিজের ক্লাসটা দেখিয়ে গেলেন। তবে এবারে সুরজকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছেন। যথেষ্ট গতি ছিল তবে উইকেট রক্ষক একেবারে তরুণ তুর্কি ভুলচুকটা কোথাও যেন হয়ে গেল, বল গেল আবারও মাঠের বাইরে, সেখান থেকে 22 সূত্রে 4টি রান। সেই কাজটাকে কিন্তু একেবারে সঠিকভাবেই করে যাচ্ছেন। পরের বল আরও একবার অফ স্টাম্পের বাইরে ধাওয়া করে খেলার চেষ্টা, তবে রাডার থেকে দৌড়ে, তবে এক্ষেত্রে কিছুটা হলেও অফ স্টাম্পের বাইরে ছিল, হোয়াইটের সংকেত দিচ্ছে অতিরিক্ত রান। আরও একবার ডেলিকেট একটা টাচ ছিল, ফিল্ডসম্যান তাকে কিন্তু নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ থাকতে হবে। বল যাবে আরো একবার মাঠের বাইরে, 4টি রান স্কোর বোর্ডে। তবে এক্ষেত্রে কপি বুক স্টাইল আসলে সম্মান দিয়েছেন, যে বলের যা প্রাপ্তি তা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন, বলের মেরিট অনুপাতে একেবারে খেলা। তো দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘোষণা হয়েছে। 2 ওভার শেষে যদি স্কোর বোর্ডে আমরা দেখি এই মুহূর্তে রান সংখ্যা 38। তৃতীয় ওভারে টিটো এখনো পর্যন্ত অনবদ্য অনিন্দ্য সুন্দর অতুলনীয় ব্যাটিংটা উপহার দিয়েছেন, তবে এক্ষেত্রে সম্পূর্ণভাবে বিট। আরো একবার প্রশংসনীয় বোলিং টিটো। প্রথম ওভারে যেখানে মেজাজে মস্তানি দিয়ে সূত্রপাত করেছিলেন, তৃতীয় ওভারে কোথাও যেন সেই ছন্দপতন। সোয়েব তবে এক্ষেত্রে অ্যাক্রস দ্য লাইন, কথায় বলে না পাওয়ারফুল পিপল কামস ফ্রম পাওয়ারফুল প্লেসেস। টিটো একজন পাওয়ারফুল খেলোয়াড়, নিজের পাওয়ারটা দেখালেন এবং বলকে পত্রপাট মাঠের বাইরে পাঠালেন, যেখান থেকে সাকসেসফুল বাউন্ডারি এসছে। এক্ষেত্রে ইনসাইড এজ কিনারা নিয়েছিল, তবে টিটোর মতো ব্যাটারকে যেভাবে নিচের বোলিং শৈলী গুণের মাধ্যমে বেঁধে রেখেছেন সত্যিই প্রশংসা করতে হয়। অনিন্দ্য সুন্দর বোলিং। আরো একবার বোলিং দৈরথ, বোলিং তাণ্ডব, প্রত্যেকে করতালির মাধ্যমে এই বোলিং এফোর্টটাকে ধন্যবাদ জানাচ্ছেন। আসলে ইয়ংস্টার খেলোয়াড় টিটোর মতো প্রতিভাবান ব্যাটারের সামনে যেভাবে চোখে চোখ রেখে লড়াইটা করছেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। আরো একবার ইয়র্কার ডেলিভারি, টিটো রিভার্স খেলার চেষ্টা করেছিলেন, যেখান থেকে ডট বলের সংকেত এসছে, সেই সঙ্গে তৃতীয় ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে 42। রিঙ্কু ব্যক্তিগত কোটার প্রথম ওভার, দলগত চতুর্থ ওভারে সুরজ অবলীলাক্রমে বলকে মাঠের বাইরে পাঠিয়েছেন এক্সট্রা কভার অঞ্চল থেকে।
চোখকে তৃপ্ত করার মতো নয়নাভিরাম একটি বাউন্ডারি। আবারও একবার অফ স্ট্যাম্পের বাইরে হোয়াইটের সংকেত। আসলে সুরাজকে আমরা আনলিমিটেড জানি, প্রত্যেকে আমরা ওয়ান ম্যান আর্মি হিসেবে করণ আম্বালাকে জানি টেনিস ক্রিকেটের, তবে আনলিমিটেড পেস ফরম্যাটের কথা যদি আসে সুরাজ কিন্তু একেবারে ওয়ান ম্যান আর্মি। তবে এখনো পর্যন্ত আমরা যে ব্যাটিংটা দেখছি, একদিকে সুরাজ এবং অপরদিকে চিটো, তারা কিন্তু একেবারে স্বমহিমায় নিজেদেরকে মেলে ধরছেন। লেগ স্ট্যাম্পের বাইরে প্রেসার ছিল, কারণ গত বল থেকে বড় শট এসছে, পায়ের দিকে পড়ার চেষ্টা করেছিলেন, লেগ স্ট্যাম্পের বাইরে। আরো একবার ফ্লিক অফ দ্য রিস্ট, নিজের ক্লাসটা বারবার দেখাচ্ছেন এবং সুরাজ ঘরের ময়দানে আরো একবার নিজেকে প্রমাণ করছেন। অনেকটা যেন আমরা বলতে পারি তু ডাল ডাল মার মার। আসলে যেখানেই বল করছেন সেখান থেকে সুরাজ কিন্তু বলকে মাঠের বাইরে পাঠাচ্ছেন। এক্ষেত্রে ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট টু দ্য ফিল্ডার, ওয়ান বাউন্স, সেই সঙ্গে শেষ বলটা ডট বল এবং চতুর্থ ওভারের পরিসমাপ্তি। 4 ওভারের শেষে সর্বসাকুল্যে রান সংখ্যা 61। গত ওভারে যে মেজাজটা ছিল, যে মেজাজের জন্য পরিচিত সোহেব, সেই মেজাজেই আবারও প্রত্যাবর্তন দ্বিতীয় ওভারে। এবারে কিন্তু বিট করেছিলেন, তবে ভাগ্য সুপ্রসন্ন। কথায় বলে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। বোলিং সৃষ্টিকলায়, বোলিং প্রাণুপ্রাচুর্যে আরো একবার ভরপুর। লেগ স্টাম্পের অনেকটা বাইরে থেকে যেভাবে বলটাকে মুভমেন্ট করালেন, অনবদ্য বোলিং সোয়েব। এক্ষেত্রে কোথাও যেন কিনারা ছিল, উইকেট রক্ষক ভুলচুকটা করেছেন, নো বলের সংকেত এসছে অতিরিক্ত গতির কারণে। Down the ground once again, once more with the rhythm, with the style. অনবদ্য আরো একবার নিজেকে যেভাবে টিটোর সামনে চোখে চোখ রেখে লড়াইটা করছেন, সত্যি কুর্নিশ জানাতে হয়। অফ স্ট্যাম্পের বাইরে সাফেল করে নিজের জন্য জায়গা বানানোর চেষ্টা করেছিলেন, ফলো আপ ডেলিভারি, এবং সেই সঙ্গে প্রথম ইনিংসের পরিসমাপ্তি হবে